গ্যাসের আকালেও কেসি দাস বিন্দাস। সংকটের সময়েও রসগোল্লা, ক্ষীরকদম, জলভরা সন্দেশ তৈরিতে কোনো সমস্যা নেই। প্রাচীন পন্থায় আস্থা রেখেই বাজিমাত করছে শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান। গ্যাস নিয়ে দিকে দিকে হাহাকার। সংকটের জেরে বন্ধের মুখে একাধিক হোটেল, রেস্তোরাঁ। টান পড়েছে বাঙালির প্রিয় মিষ্টিতেও। কোথাও ল্যাং খাচ্ছে ল্যাংচা, কোথাও অগ্নি পরীক্ষা দিচ্ছে সীতাভোগ। এত কিছুর পরেও আঁচ লাগেনি একটি জায়গায়। গ্যাস সংকট সত্ত্বেও কেসি দাস বিন্দাস। দুশ্চিন্তার লেশমাত্র নেই শতাব্দী প্রাচীন মিষ্টির দোকানে। গ্যাসের জন্য যখন হাহাকার চলছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টগুলো তাদের ঝাঁপ বন্ধ করছে, আবার কেউ কেউ আইটেম কমিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ কম সময় খোলা রাখছে। তখন সেই হাহাকারের বাজারে একেবারে এক কথায় বলা যেতে পারে বিন্দাস বিন্দাস কেসি দাস। কেসি দাসের সেই মিষ্টির দোকানে কোনো চিন্তা নেই। আর সেই চিন্তা না থাকার মূল কারণ হচ্ছে এখানে যে যে মিষ্টি তৈরি হয় সেগুলো কিন্তু বয়লারের মাধ্যমে যে স্টিম তৈরি হয়, সেই স্টিম থেকেই কিন্তু এখানে এই যাবতীয় কেসি দাসের মিষ্টি সেই স্টিমের মাধ্যমেই কিন্তু তৈরি হয়। সালটা 1940। বয়লার ব্যবহার করে মিষ্টি তৈরির কারিগর ছিলেন দোকানের বর্তমান কর্ণাধারের দাদু সারদা চরণ দাস। সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তারপরেও মিষ্টি তৈরির প্রাচীন পন্থা ভোলেনি কেসি দাস। এগুলো অ্যাকচুয়ালি উডেন পেলেট। এগুলো এক সময় আমাদের এখানে যে বয়লার ছিল তখন বিভিন্ন সমস্যার জন্যই আমাদের যিনি কর্ণাধার আছেন ধীমানবাবু, উনি একটু দূরের থেকে সব কিছু চিন্তা করে, হয়তো সেই ইয়েতেই উনি এই বয়লারটা আজ বছর দেড়েক আগেই আমাদের এটা চেঞ্জ হয়েছে পুরনো বয়লার। এবং আপাতত যেখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে যে তেলের একটা বড় ক্রাইসিস, যেখানে বিভিন্ন বয়লার তেলের মাধ্যমেই চলে, আমাদের এটা উডেন পেলেটের মাধ্যমে চলে। এখন মোটামুটি আমাদের এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। বাইরে যে বয়লার দেখলেন, সেই বয়লার থেকে যে স্টিমটা তৈরি হচ্ছে, সেই স্টিমটা এই যে সেই কিচেনের মধ্যে আসছে। এই যে মোটা যে পাইপটা দেখছেন, এই পাইপটার মাধ্যমে কিচেনের মধ্যে আনা হচ্ছে। আর তারপরে এই মোটা পাইপ থেকে আবার সরু সরু পাইপ করে বিভিন্ন যে কুকিং স্টেশনগুলো রয়েছে, সেই কুকিং স্টেশনে এই স্টিমটা পৌঁছে দেওয়া হচ্ছে। গ্যাসের আকালে প্রাচীন পন্থাই যেন এখন আশীর্বাদ। অন্য সময়ের মতো এখনও মিষ্টির যোগান স্বাভাবিক কেসি দাসে। মিষ্টি সন্দেশ যা হচ্ছে আমাদের সবই বয়লারেই হচ্ছে। আমাদের ধরুন পার ডে এই ধরুন 350-400 কিলো ছানার কাজ হয়। সমস্ত মিষ্টি সন্দেশ সমস্ত বয়লারে। বয়লারে তৈরি করতে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। উপরন্তু গুণগত মানও ভালো হয়। মানে গ্যাসের সিলিন্ডারের প্রভাব আপনাদের মিষ্টির ক্ষেত্রে কিছু নেই? আমাদের মিষ্টির ক্ষেত্রে কিছু নেই। গ্যাসের আকালেও গ্রাহকদের রসনা তৃপ্তিতে খামতি রাখছে না কেসি দাস। এমন বয়লার থাকলে আর চিন্তা কি? বয়লারের আঁচে পাচ্ছে বাঙালির প্রিয় রসগোল্লার সন্দেশ। সত্যি পুরনো চাল ভাতে বাড়ে। একেবারে নির্দিষ্ট পাইপের মাধ্যমে সেই পাইপের মাধ্যমে ভেতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু সেই স্টিম দিয়ে কিন্তু সমস্ত মিষ্টি, অর্থাৎ কেসি দাসের যত রকমের মিষ্টি আছে সেগুলো সেই স্টিম দিয়ে তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু কোনোভাবে কোনো গ্যাসের প্রয়োজন হচ্ছে না। ফলে কার্যত এই মুহূর্তে যখন গ্যাস নিয়ে হাহাকার, তখন কেসি দাস বিন্দাস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।